এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ডিএ মামলা নিয়ে বিস্তারিত খবর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেব। আপনারা জানেন কোর্ট নম্বর 11 সুপ্রিম কোর্টে আজ ছিল ডিএ মামলা, 13 নম্বর আইটেম ছিল। সেই মামলা 11টার আশপাশ বা 11টা 10 নাগাদ এই মামলার শুনানি শুরু হয়েছিল এবং রাজ্য সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মনু সিংভি। উনি অল্প কিছু কথা বলেন, তারপরে অন্য অন্য অ্যাডভোকেটরা অল্প কিছু বলেন এবং যারা কনফেডারেশন অফ এমপ্লয়ি বা ইউনিটি ফোরাম, সংগ্রামী যৌথ মঞ্চ যারা যারা ছিলেন তাদেরকে বেশি বলতে হয়নি। তো বিস্তারিত বলবো কারা কি বলেছেন। তো রাজ্য সরকারের পক্ষ থেকে যেটি বলেন যে কমিটি ফরমেশন করে তারা তাদের ওয়ার্কিং করছেন, সেটা মনু সিংভি অনলাইনে অ্যাপিয়ার করেছিলেন, উনি বলেছিলেন এবং যারা কোর্টরুমে প্রেজেন্ট ছিলেন তারাও বলেছিলেন। তো মনু সিংভি একটা কথা বলেন, ইট ইজ আ লার্জ অ্যামাউন্ট, এটা সবচেয়ে বড় অ্যামাউন্ট আমাদের কাজ করতে দিতে হবে। এছাড়াও আরেকটি কথা বলেন, স্যাট এবং হাইকোর্ট এটা কিন্তু কোয়ান্টিফাই করে দেয়নি কত অ্যামাউন্ট দিতে হবে, এরকম বিস্তারিত বলা ছিল না। কিন্তু বিচারপতি বলেন না, এটা তো অ্যাপ্লিকেবল, আপনাদেরকে করতে হবে। কনসেন্ট নেওয়ার চেষ্টা করেন যে আপনাদের সম্মতি আছে কিনা, আপনারা অ্যাপ্লিকেবল করবেন কিনা। সেটার উপরে কাউন্টার দাবি তুলে বলেন যে এটা লার্জ অ্যামাউন্ট, আমাদের এই নিয়ে কাজকর্ম চলছে, আমাদের কমিটি ফরমেশন কমিটি কাজকর্ম চলছে এটাই। তো বিচারপতি বলেন যে এই মামলাটি আমরা আবার টুমোরো 11টার সময় রাখবো, এটাই আলোচনা হয়। কিন্তু ইউনিটি ফোরামের পক্ষ থেকে করুণানন্দী ছিলেন, উনি বলেন যে ওয়েডনেসডে ইজ পসিবল। তো বিচারপতি বলেন যে টুমোরোই থাকবে, আর আমি সমস্ত পক্ষকে অল্প অল্প করে শুনবো, যে কার কত মিনিট টাইম লাগবে সেটাই বিচারপতি শুনে নিলেন। তো আপনারা জানেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন, উনি বলেন আমার 13 মিনিট, মানে 40 মিনিট ইত্যাদি ইত্যাদি বলতে থাকেন। তো শেষ পর্যন্ত করুণানন্দী ম্যাডাম আরো একটি কথা জিজ্ঞেস করেন যে এটা কি টুমোরো টপ অফ দ্য লিস্ট থাকবে। তো যাই হোক, বিচারপতি আরেকটু বলেন যে প্রয়োজন হলে ডে বাই ডে প্রতিদিন এই মামলার শুনানি হবে যতদিন না মিটবে। তাহলে এটা বুঝতে পারছেন যে সুপ্রিম কোর্ট কতটা গুরুত্ব সহকারে মামলাটা নিচ্ছেন, যে এই মামলায় রাজ্য সরকারের যে হকের দাবি এটা পূরণ না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট এই মামলা কিন্তু আহ, শুনে যাবেন। তো এটাই হচ্ছে বিষয় ছিল আজকের। আর নেক্সট ডে অ্যাডভোকেট মনু সিংভি রাজ্য সরকারের পক্ষ থেকে উনি সরাসরি থাকবেন। এই হচ্ছে বিষয়। তো আজকের শুনানিতে যেটা আমরা সিদ্ধান্তে আসতে পারি, এই দিয়ে কিন্তু রাজ্য সরকারকে দিতেই হবে। বিচারপতির আজকে অভিমুখ থেকে আমরা বুঝতে পারলাম, কারণ উনি প্রতিদিন মামলাটাই রাখছেন শোনার জন্য, প্রতিপক্ষকে উনি শুনবেন, তাহলে তিনি কতটা গুরুত্ব দিচ্ছেন। টপ অফ দ্য লিস্টের কথা উঠলে হ্যাঁ, আমি তো প্রতিদিন শুনবো বলেছি, এবার টপ অফ দ্য লিস্ট থাকলো কি কোথায় থাকলো সেটা বিষয় নেই, উনি প্রতিদিন শুনবেন এই মামলাটি। এইটুকুই আপডেট আজকে।